হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটি এখানে প্লিজ শেষ করো না। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, পুজো নিয়ে। সেটা বাস্তু পুজো আর কি বলা হয়। সেটা বিষয়টা বাস্তু পুজোর মানে বর্ষমতী বলতে পারো, তারপরে ব্রহ্মা যেটা, সেটা সেই বিষয়ে আর কি পুজোটা হয়। সেটা আমি অতটা ভালো করে জানি না, যাই হোক আমি যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। আমার বাবার বাড়িতেই পুজোটা হয়। এটা আমাদের এরকম নিয়ম থাকে, এরকমভাবেই পুজোটা করে। আর এই দিকে বাস্তু পুজো করার জন্য প্রায় রেডি করে নিয়েছে। এখানে পাশে একটা উনুন আর এই মাটি, এইখানে ঠাকুর যেটা ঘর রাখা হবে, বাস্তু পুজো বলা হয়। এটা বাঙালিদের মধ্যে প্রায় সবার বাড়িতেই আছে পুজোটা, আমাদের মধ্যে থাকে এটা হিন্দুদের মধ্যে। আর এটা অ্যাকচুয়ালি বাস্তু পুজো যেটা বসুমতী, তারপরে আর ব্রহ্মা বলা হয়। আর ব্রহ্মায় তো উনুন, আর হচ্ছে বসুমতী মানে তো মাটি, তাই না? আর মাটি উনুন দুটোই আমরা বসবাস করা হয়। আর এটার সংসার ঘর বাড়ি সবটাকে নিয়েই কিন্তু উদ্দেশ্য এই পুজোটা। তো সংসারের শান্তি সব কিছু নিয়েই তো পুজোটা। তো যাই হোক, পুজোটা ব্রাহ্মণকে দিয়ে করানো হয়, ব্রাহ্মণ ছাড়া এটা পুজো হয় না। আর এখানে উনুনটা ধরানো হয়, এখানে পায়েস রান্না করা হয়, এই পুজোটার জন্য লাগে। আর এভাবেই এখন যে পুজো করবে সে তার নামে পুজোটা হয়। আর যারা অঞ্জলি দেয় তারা অঞ্জলি দেয়, ঠিক আছে? সেইভাবেই কিন্তু পুজোটা কমপ্লিট করে এটা এটা কিন্তু। আর বাস্তু পুজোটা এরকমভাবেই করে, আর যাদের মধ্যে যেরকমভাবে নিয়ম তারা সেইভাবে নিয়ম পালন করেই করে।